শিক্ষার্থী বন্ধুরা, লেকচার নাম্বার 11। আজকে আমরা আলোচনা করব বুলেট এবং তক্তা সম্পর্কিত কিছু প্রবলেম। তো আজকে যে টপিকসগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 আমরা পরবর্তী অংশে আলোচনা করব। আজকের গুলো হচ্ছে কি বেসিক আলোচনা। তো এখন দেখো, আমি একটা প্রশ্ন লিখেছি যে একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে a সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ 1/n অংশ কমে যায়। তাহলে 1/n অংশ কমে গিয়েছে। আর প্রশ্ন হলো এই গুলিটি আর কতটুকু প্রবেশ করবে। তাহলে একটা দেওয়ালের মধ্যে a সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ কি হয়ে গেছে, 1/n অংশ কমে গিয়েছে। তাহলে খেয়াল করো যে এখানে বলে নাই কিন্তু যে 1/n অংশ হয়, বলেছে 1/n অংশ কমে গিয়েছে। তাহলে আমরা চিন্তা করি যে আমরা ধরে নিচ্ছি আদিবেগ হচ্ছে u, আদিবেগ u ধরে নিলাম, এবং a সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ আমরা ধরে নিচ্ছি v1। v1 এর মানটা কি হবে, u থেকে কমেছে কতটুকু, u এর 1/n অংশ। তাহলে আমরা লিখতে পারি u এর 1/n অংশ কম, u থেকে কম। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে u মাইনাস এখানে কত হচ্ছে u/n ইকুয়াল টু u যদি আমরা কমন নিই থাকে কত 1 মাইনাস 1/n। এটা হচ্ছে কি a সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ। তাহলে একটু খেয়াল করে দেখো যে কন্ডিশনটা এরকম যে কোনো একটা বন্দুকের গুলি u বেগে দেওয়ালে প্রবেশ করছিল, a সেন্টিমিটার প্রবেশ করার পর এই পয়েন্টটা আমরা ধরে নিয়েছি বেগটা হচ্ছে v1। v1 এর মান আমরা পেয়েছি যে 1/n অংশ কমে গিয়েছিল। তো এবার প্রশ্ন হলো যে এই গুলিটি আর দেওয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে। তো আমরা ধরে নিচ্ছি যে এটা x সেন্টিমিটার প্রবেশ করবে। তো x সেন্টিমিটার প্রবেশের পর তাহলে এই পয়েন্টে গিয়ে তার বেগটা কি হয়ে যাবে বলো, থেমে যাবে, শেষ বেগ হবে 0। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে আদি বেগ হচ্ছে u, a সেন্টিমিটার প্রবেশের পর শেষ বেগ হচ্ছে কত v1, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ হচ্ছে v1, প্রথম ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ। 1 সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগটা হয়ে যাচ্ছে কত 0। তাহলে আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করি। প্রথম ক্ষেত্রে শেষ বেগ স্কয়ার, তাহলে শেষ বেগ কত v1। v1 এর মান আমরা জানি u 1 মাইনাস 1/n স্কয়ার ইকুয়াল টু আদি বেগ স্কয়ার, আদি বেগ ছিল u স্কয়ার মাইনাস বেগ কমে গিয়েছে মাইনাস 2f, ত্বরণ আমরা ধরলাম এখানে কত f, তাহলে 2f এবং অতিক্রান্ত দূরত্ব কত a সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি যে 2f এ বা af, এখানে ত্বরণ কিন্তু f ইকুয়াল টু u স্কয়ার মাইনাস, এটা মাইনাস করতে হবে তার উপর কিন্তু স্কয়ার বর্গ আছে দেখো, তাহলে u স্কয়ার হবে এর সাথে a b স্কয়ার সূত্র, তাহলে 1 মাইনাস 2/n প্লাস 1/n স্কয়ার। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে 2af ইকুয়াল টু u স্কয়ার কমন নিলাম, তাহলে এখানে থাকে কত 1 মাইনাস, এখানে থাকবে দেখো মাইনাস 1 প্লাস 2/n মাইনাস 1/n স্কয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 2af ইকুয়াল টু u স্কয়ার, এখানে 1 মাইনাস 1, তাহলে এখানে দেখো এর সাথে থাকে কত n স্কয়ার, আমরা লসাগু নিলাম, তাহলে থাকে 2n মাইনাস 1। ওকে, এবার খেয়াল করে দেখো যে এখান থেকে আমরা এই ত্বরণ f এর মানটা বের করে ফেলতে পারি যে f ইকুয়াল টু হবে 2n মাইনাস 1, এর সাথে u স্কয়ার ছিল রেখে দিলাম, নিচে হবে 2a আর এখানে n স্কয়ার আছে। তাহলে এই হচ্ছে আমাদের ত্বরণের মান, আমরা ত্বরণটা পেয়ে গেলাম যে এই হচ্ছে ত্বরণ। এবার দ্বিতীয় ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ স্কয়ার, তাহলে শেষ বেগ কত 0, তাহলে 0 স্কয়ার ইকুয়াল টু আদি বেগ, দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ কত v1, তাহলে v1 এর মান কত এটা, তাই একবার আমরা বর্গ করে দিচ্ছি কত এখানে দেখো, আর বর্গ না করলে চলবে u 1 মাইনাস 1/n স্কয়ার মাইনাস, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2 ইনটু ত্বরণ, ত্বরণের মান কত নিশ্চয় এটা, তাহলে 2f
ইনটু অতিক্রান্ত দূরত্ব কত, দ্বিতীয় ক্ষেত্রে x। এবার একটু খেয়াল করে দেখো যে এখান থেকে আমরা লিখতে পারি যে 2f ত্বরণের মান আমরা বসাচ্ছি 2n - 1 u স্কয়ার বাই 2an স্কয়ার 2an স্কয়ার ইকুয়াল টু এটুকু থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে u স্কয়ার ইনটু, এখানে দেখো যে n লসাগু তাকে বর্গ করে দিচ্ছি n স্কয়ার, তাহলে এখানে থাকবে কত n - 1, তার উপর আবার স্কয়ার আছে তো লিখে দিলাম n - 1 স্কয়ার। এবার খেয়াল করে দেখো যে উভয় দিকে আমরা কি কি বাদ দিতে পারি, u স্কয়ার n স্কয়ার কেটে যায়। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে একটু মিসিং হয়েছে, যে এখানে f এর মান বসিয়েছি আর এখানে একটা অতিক্রান্ত দূরত্ব x ছিল, তাহলে x টা আমি মিস করেছি, x রাখলাম। তাহলে খেয়াল করে দেখো এই x এর মানটা আমরা বের করব যে আর কতটুকু প্রবেশ করবে, তাহলে x কত লেখা যায়, তাহলে x আমরা লিখতে পারি 2 আমরা কেটে দিতে পারি। তাহলে দেখো x লিখতে পারি আমরা যে n - 1 স্কয়ার, ওকে, আর a এখানে গুণ থাকবে আর নিচে কি হবে দেখো 2n - 1। তাহলে দেখো আর কতটুকু প্রবেশ করবে এর একটা ইকুয়েশন আমরা পেয়েছি n - 1 স্কয়ার 2n - 1 ইনটু a। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে a ছিল কি, যে প্রথমে যতটুকু প্রবেশ করেছিল এই যে a সেন্টিমিটার প্রবেশের পর n কি ছিল 1/n অংশ কম ছিল, 1/n অংশ কম, এই জিনিসটা মাথায় রাখবো, ভুল করা যাবে না। তাহলে এই সূত্রের পরিচয় হচ্ছে আর কতটুকু প্রবেশ করবে, এখানে হচ্ছে 1/n অংশ, যত অংশ কমবে সেই নিচেটাই হচ্ছে কি n এর মান। আবার দেখো a হচ্ছে প্রথম ক্ষেত্রে যতটুকু প্রবেশ করেছিল। তাহলে এই ইকুয়েশনটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। এবার আমরা একটা ম্যাথ সলভ করি, এই ম্যাথ সলভ করলে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, আমি একটা ম্যাথ দিচ্ছি, একটি বন্ধুকের গুলি কোন দেওয়ালের মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশের পর 3 সেন্টিমিটার প্রবেশের পর এর বেগ অর্ধেক হয়, অর্ধেক। তাহলে অর্ধেক হয় মানে কি, অর্ধেক কমে গিয়েছে, এই গুলিটি আর কতটুকু প্রবেশ করতে পারবে। তাহলে দেখো যে এটা আমি মূল নিয়মে করে দিচ্ছি, শর্টকাটও তোমাদের করে দিচ্ছি। তো একটু খেয়াল করতে হবে যে প্রশ্নটা হচ্ছে এই ধরনের যে কোন একটা দেওয়ালের মধ্যে আমরা ধরে নিচ্ছি ইউ বেগে কোন একটা বন্দুকের গুলি কোন দেওয়ালের মধ্যে প্রবেশ করলো, এর 3 সেন্টিমিটার প্রবেশের পর এর বেগ এই পয়েন্টে গিয়ে আমরা বের করছি v1, v1টা কি হয়ে যাচ্ছে অর্ধেক, অর্ধেক মানে কত u/2। তো আর কতটুকু প্রবেশ করবে আমরা ধরে নিচ্ছি আর x পরিমাণ প্রবেশ করবে, আর এই পয়েন্টে গিয়ে তার বেগটা হয়ে যাবে কত, 0, ওকে, বা গুলিটি থেমে যাবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি, প্রথম ক্ষেত্রে এই অংশটুকু, তাহলে আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে শেষ বেগ স্কয়ার u/2 স্কয়ার ইকুয়াল টু আদি বেগ স্কয়ার, আদি বেগ হচ্ছে u স্কয়ার, তারপর আমরা লিখতে পারি মাইনাস 2a, a হচ্ছে ত্বরণ, ইনটু অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত 3 সেন্টিমিটার 0.03, ওকে। এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে u²/4, আচ্ছা এই অংশটুকু আমি এইদিকে নিয়ে নিলাম, তাহলে 2a ইনটু 0.03 ইকুয়াল টু এখানে আছে u² মাইনাস হবে u²/4। তাহলে দেখো এখান থেকে আমরা a ইকুয়াল টু লিখতে পারি, এখানে লসাগু কত 4, তাহলে হবে 4u² মাইনাস u², তাহলে হবে 3u², ওকে, ইনটু হবে 2 ইনটু 0.03। এখান থেকে ক্যালকুলেশন করলে a এর মান আমরা পেয়ে যাব u²/0.08 u², তার এই হচ্ছে আমাদের ত্বরণের মান। এবার খেয়াল করো দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ স্কয়ার, তাহলে 0² ইকুয়াল টু আদি বেগ স্কয়ার, প্রথম ক্ষেত্রে শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ, তাহলে u²/2 u/2 স্কয়ার মাইনাস 2 ইনটু ত্বরণের মান কত, আচ্ছা ত্বরণ হচ্ছে a ইনটু অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিয়েছি x পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে দেখো 2a
x ইকুয়াল টু আমরা লিখতে পারি যে u স্কয়ার বাই 4। ওকে, তাহলে দেখো যে 2a ত্বরণ a এর মান আমরা বসাই u স্কয়ার বাই 0.08 ইনটু x ইকুয়াল টু u স্কয়ার বাই 4। ওকে, এবার দেখো যে উভয় দিকে যদি আমরা এই u স্কয়ার কেটে দিই তাহলে x এর মান আমরা সহজেই পেয়ে যাব। তাহলে x ইকুয়াল টু হবে 0.08 বাই 8 ইকুয়াল টু 0.01 মিটার। তাহলে আমরা বলতে পারি যে এইগুলিটি 0.01 মিটার প্রবেশের পর কি হবে, থেমে যাবে। তো দেখো এটা শর্টকাট নিয়মে যদি আমরা করতাম, এই রুলসে যদি আমরা ম্যাথটা সলভ করতাম যে x ইকুয়াল টু আমরা রুলসটা পেয়েছিলাম কত, যে n - 1 স্কয়ার বাই 2n - 1 এখানে কি ছিল ইনটু a সেন্টিমিটার প্রবেশের পর। তো তোমরা এটাকে x বা অন্য কিছু ধরতে পারো। তো একটু খেয়াল করে দেখো যে বলেছে অর্ধেক বেগ হারাই, তাহলে 1/2 অংশ কমে যায়, তাহলে 1/2 এর মানে হচ্ছে কত, এর 1/n। এর আগের মধ্যে আমরা কি করেছি দেখো যে 1/n অংশ কমে যায়, অংশ কমে, তখন আমরা ইকুয়েশন পেয়েছিলাম যে x n - 1 স্কয়ার বাই 2n - 1 ইনটু a। ওকে, তাহলে এবার কত অংশ অর্ধেক হয় মানে কত অংশ কমে গেছে, 1/2 অংশ কমে গেছে। তাহলে 1/2 অংশের মানটাই কত, 1/n। তাহলে n এর মান কত, n ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, তাহলে দেখো n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমরা এই রুলসে বসাই n এর মান। তাহলে x ইকুয়াল টু কত হবে দেখো, n এর মান 2, তাহলে 2 - 1 1 থাকে, 2n তাহলে 4 - 1 তাহলে 3 ইনটু a কি ছিল প্রথম ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করছে সেটা কত, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার প্রবেশের পর, তাহলে 0.03। এবার দেখো উত্তর হয়ে যাবে 0.01 মিটার। এই হচ্ছে আমাদের অ্যানসার, শর্টকাট রুলস। ওকে, তাহলে এই ইকুয়েশন আমরা মান বসালে উত্তর পেয়ে যাব। তো আরো একটা ম্যাথ আমরা একটু সলভ করে নিই। এই ম্যাথটা তোমাদের সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। পরবর্তী ম্যাথটা একটু খেয়াল করে দেখো, কোন একটা দেওয়ালের মধ্যে বা কোন একটা গাছ আমরা চিন্তা করতেছি, বা কাঠ চিন্তা করতেছি, বা গাছের গোড়া। ওকে, কোন একটা গাছের গোড়ায় একটা বুলেট, এর আদিবেগ দেওয়া আছে 60.96 মিটার পার সেকেন্ড। তো এটা 0.2286 মিটার প্রবেশের পর এর বেগটা এটা থেমে যায়। তাহলে কন্ডিশন হচ্ছে কোন একটা গাছের গোড়ায় 60.96 মিটার পার সেকেন্ড বেগে একটা বন্দুকের গুলি 0.2286 মিটার প্রবেশের পর কি হচ্ছে, থেমে যাচ্ছে। এই সেম গুলি একটা কাঠের তক্তা, এর প্রস্থ দেওয়া আছে 0.127 মিটার, 127। তো এই 0.127 মিটার, তাহলে এর প্রস্থটা কি কম, গুলিটা বাইরে হয়তো বের হয়ে যাবে। তো প্রশ্নে সেটাই বলছে যে সেম গুলি এই বেগ দেওয়া আছে 60.96 মিটার পার সেকেন্ড। তো এত বেগে এই কাঠের মধ্য দিয়ে কত বেগে বের হয়ে যাবে, তাহলে এই বেগের মানটা। তাহলে প্রশ্নটা আমি আবারও বলি যে একটা গাছের গোড়ায় এত বেগে একটা বন্দুকের গুলি এত মিটার প্রবেশের পর এটা থেমে যায়। সেম গুলি এত মিটার প্রস্থ একটা কাঠের মধ্যে এত বেগে প্রবেশ করছে, তারপর কত বেগে বাইরে বের হয়ে যাবে, কত বেগে বাইরে বের হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি যে শেষ বেগ স্কয়ার ইকুয়াল টু আদি বেগ স্কয়ার মাইনাস 2a ইনটু অতিক্রান্ত দূরত্ব 0.2286। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো, বা এখানে যদি আমরা প্লাস দিই তাহলে ত্বরণটা আমরা মাইনাসে পাবো, একই কথা।
তাহলে এখান থেকে আমরা সহজে লিখতে পারি 2a into 0.2286 equal to 60.96 স্কয়ার। তাহলে এখান থেকে ত্বরণ a এর মান আমরা পেয়ে যাব 8.28 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা মাইনাস হবে। তাহলে এই হচ্ছে আমাদের ত্বরণ। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটবে। দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ স্কয়ার ইকুয়াল টু আদি বেগ স্কয়ার মাইনাস, বা তুমি যদি প্লাস নাও তাহলে 2a ইনটু অতিক্রান্ত দূরত্ব 0.127। ওকে, তাহলে দেখো v স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 60.96 স্কয়ার প্লাস 2 ইনটু ত্বরণের মান কিন্তু আমরা পেয়েছি মাইনাস, এখানে তুমি যদি মাইনাস নাও তাহলে প্লাস পাবা। তাহলে 8.28 ইনটু 0.127, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা বেগের মান পেয়ে যাব। এখানে তোমরা বেগের মান পাবা 40.64 মিটার পার। এই হচ্ছে আমাদের ম্যাথ। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো লাস্টে আমরা আরেকটা ম্যাথ সলভ করব। এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, শর্টকাট এমসিকিউ এর জন্য আমাদের শর্টকাট দরকার, আর সৃজনশীলের জন্য আমাদের মূল নিয়ম দরকার। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি বন্দুকের গুলি একটি তক্তা ভেদ করতে পারে। একটি তক্তা ভেদ করতে পারে। এই গুলির বেগ যদি 4 গুণ করা হয়, 4 গুণ করা হলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নটা একটু দেখে নাও যে একটি বন্দুকের গুলি একটি তক্তা ভেদ করতে পারে, গুলির বেগ যদি 4 গুণ বৃদ্ধি করা হয় বা 4 গুণ করা হয়, আগে যদি ছিল মনে করো ইউ, পরে হয়ে যাবে কত 4u, তাহলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? তো আমরা ধরে নিচ্ছি যে ধরি এই গুলির বেগ v ধরে নিলাম, তাহলে তার গতি শক্তি e কে ইকুয়াল টু কত হবে? হাফ mv স্কয়ার। ওকে, আবার দেখো বেগ যদি 4 গুণ করা হয়, তাহলে 4 গুণ যদি করা হয় তাহলে কত হবে? 4v। তাহলে পরের গতি শক্তি e কে ড্যাশ ইকুয়াল টু কত হবে? হাফ m 4v স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো যেখানে আমরা লিখতে পারি 16 ইনটু হাফ m আর একটা v স্কয়ার আছে, তাহলে লিখতে পারি 16 ইনটু হাফ m v স্কয়ার এর মান কত? e কে, তাহলে e কে ড্যাশের মানটা হচ্ছে 16 ইনটু e। এখন দেখো যে যদি এই e কে দ্বারা একটা তক্তা ভেদ করতে পারে, তাহলে একটি e কে দ্বারা একটি তক্তা ভেদ করতে পারে, e কে দ্বারা একটি তক্তা ভেদ করতে পারে, তাহলে দেখো যে 16 ইনটু e কে দ্বারা কয়টি তক্তা ভেদ করতে পারবে? ভেদ করতে পারে 16টি। তাহলে e কে দ্বারা যদি একটি তক্তা ভেদ করতে পারে, তাহলে 16 e কে দ্বারা 16টি তক্তা ভেদ করতে পারবে। তাহলে এখানে অ্যানসারটা হচ্ছে কত? 16টি তক্তা। তো এবার একটু খেয়াল করো যে এটার একটা শর্টকাট নিয়ম আছে, সেটা হচ্ছে যে তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগের গুণ স্কয়ার। এখন দেখো যে বেগ 4 গুণ করা হয়েছে, তাহলে কত হবে? 16। যদি 3 গুণ করা হতো তাহলে 9, যদি 2 গুণ করা হতো তাহলে হতো 4। আবার যদি বেগের মান বের করতে বলে যে বেগ কয় গুণ করতে হবে, তাহলে বেগের মান ইকুয়াল টু কত হবে? রুট হয় তক্তার সংখ্যা
তাহলে এখানে কিন্তু এককটা কি হবে, যে বেগের মান এত গুণ, এত মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু না। তাহলে এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে যে তক্তার সংখ্যা হবে বেগের গুণের স্কয়ার, তাহলে এখানে একক হবে এত টি, আর এখানে হবে, মনে করো যে এখানে বলা হলো যে একটি তক্তা ভেদ করতে পারে, তাহলে 16টি তক্তা ভেদ করতে বেগের মান কত গুণ করতে হবে, তখন আমরা উত্তর পেয়ে যাবো কত, √16 মানে হচ্ছে কত, 4 গুণ। তাহলে এই অংশটুকু তোমরা অবশ্যই মাথায় রাখবা। আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করব।